এটা একটা ভালো খবর এখনো পর্যন্ত দিচ্ছি, পরে জানি না দিতে পারবো কিনা। প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে যারা এখন বুকিং করবে তাদেরকে একটা করে বাইক পার্কিংয়ের জায়গা আমরা ফ্রিতে দেবো। প্রত্যেকটা ফ্ল্যাটে একটা করে বাইক পার্কিং। এখান থেকে হাওড়া ডিস্টেন্স হচ্ছে আপনার 15-20 কিলোমিটার, 15 কিলোমিটার, আর শিয়ালদা হচ্ছে 9-10 কিলোমিটার। এই হচ্ছে টোটাল ডিস্টেন্স। মানে পাশেই কলকাতা রয়েছে, একদম কলকাতা রয়েছে। যারা যারা কলকাতায় বিভিন্ন কাজে বারবার প্রত্যেক মাসে আসতে হয়, তাহলে একটা ছোটোখাটো ফ্ল্যাট দিয়ে চিন্তা ভাবনা করতেই পারেন যে একটা ফ্ল্যাট ওখানে থাকলে কখনো মনে হলো যে এখানে থাকবো, বা বারবার কলকাতায় এসে হোটেলে ভাড়া দিতে হচ্ছে, থাকতে হচ্ছে, আত্মীয়র বাড়িতে থাকতে হচ্ছে, ছেলে মেয়ে কলকাতায় পড়বে তার জন্য আত্মীয়র বাড়িতে হেল্প নিতে হচ্ছে বারবার। তো সেটার জায়গায় যদি ইচ্ছা থাকে এবং তার সাথে অবশ্যই সামর্থ্য থাকে, তাহলে নিশ্চয়ই স্বাদ এবং সাধ্য দুটোই থাকতে হবে। অবশ্যই অবশ্যই। আমরা উইদাউট কোনো কমিশনে, আমরা নিজেরা ডাইরেক্ট, আমরা উইদাউট কোনো ফ্ল্যাট দেখালেন 2% কমিশন, 4% ব্যাংকে লোন করালেন 2% কমিশন, ব্রোকারেজটা লাগবে না, আমাদের কিচ্ছু লাগে না। এবং ব্যাংকের ক্ষেত্রেও যে লোন করা থেকে 2% কমিশন নেয়, 5% কমিশন, সেটাও আমাদের ক্ষেত্রে লাগবে না, আমরা সেটাও ফ্রিতে করে দেবো, যেহেতু আমরা প্রজেক্টটা অলরেডি ব্যাংক থেকে অ্যাপ্রুভ করে ফেলেছি। নমস্কার বন্ধুরা, ট্যুর আড্ডার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমি রয়েছি উত্তর 24 পরগনা জেলার আগরপাড়াতে। এর আগেও এসেছিলাম আগরপাড়াতে একটি আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের ভিডিও করে গেছি। তখন আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন যে এই বিল্ডিং হয়তো কমপ্লিট হবে না, এরকম আনকমপ্লিট কনস্ট্রাকশন কেন দেখাচ্ছেন, একটা কমপ্লিট কনস্ট্রাকশন বিল্ডিং দেখান। তো শুধুমাত্র আপনাদের জন্য এখানে দাদা রয়েছেন, সেই দাদার একদম তৈরি করা ফ্ল্যাটে, রেডি টু মুভ ফ্ল্যাটে আমি এখন চলে এসেছি। দাদার থেকে এই বিষয়ে কিছু কথা একটু জেনে। নমস্কার সোমেনদা। নমস্কার। নমস্কার বৌদি। আপনি আমার কাছে এসেছিলেন 2024-এর জুলাই আগস্টে এসেছিলেন, বছর দেড়েক, 1.5 বছর বয়স হয়েছে আপনার আসা। যখন এসেছিলেন তখন ওই বিল্ডিংটা ইনকমপ্লিট অবস্থায় ছিল, এবং তখন আমরা আপনাকে বলেছিলাম যে কাস্টমাইজ করার জন্য আমরা বিল্ডিংটাকে একটু থামিয়ে রেখেছি। তো সেটা অনেক দর্শকেরা তাতে মন্তব্য করেছিল আপনার ইউটিউবে এবং ফেসবুকে, যে আদৌ এই বিল্ডিংটা কোনদিন শেষ হবে না, বা ইনকমপ্লিট বিল্ডিং কেন দেখাচ্ছেন, এই ব্যাপারে ছিল। তো হোয়াট এভার দ্য থিং ইজ দেয়ার, এন্ড অফ দ্য ডে আমরা বিল্ডিংটা কমপ্লিট করতে পেরেছি, এবং আমাদের 2025-এর জুলাই মাসে আমাদের হ্যান্ড ওভার করার কথা ছিল, সেই হ্যান্ড ওভার আমরা করে দিয়েছি, এবং এন্টায়ার বিল্ডিংটা আমাদের কমপ্লিট। এখন এই G+3 বিল্ডিং আমাদের তৈরি হয়েছে ফাইনালি। এতে 27টা ফ্ল্যাট তৈরি হয়েছে, অনেক বড় বিল্ডিং, এবং তাদের দুটো বিল্ডিং আছে পাশাপাশি, মাঝখানে একটা এরিয়া আছে ফাঁকা। তো হোয়াট এভার থিং, কি ওটার মধ্যে আপনার লিফট আমরা প্রভিশন রেখেছি, আর প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মিটার যেমন হয় সেমনি আছে। এবং যেখানে আমরা বসে এখন ইন্টারভিউ দিচ্ছি, এটা আগে সংযোজন ছিল না, এটা আমরা এখানে একটা লক্ষ্মী গণেশের মন্দির করবো বলে আমরা একটা সংযোজন করেছি, একটা এরকম একটা ঘর, এন্ট্রান্সের মুখে একটা ঘর করেছি। আমাদের এইটা এই এই জায়গাটা কোথায় সেটা নিয়ে আপনাদের মধ্যে অনেক কনফিউশন থাকে। এটা হচ্ছে আগরপাড়া স্টেশন থেকে নেমে পূর্ব দিকে মানে হচ্ছে নেতাজি স্কুল। আগরপাড়া স্টেশন থেকে প্ল্যাটফর্ম নাম্বার 4 থেকে বেরিয়ে আপনারা যদি অটো বা হেঁটে আসেন, বলবেন নেতাজি স্কুল। নেতাজি স্কুলের ঠিক সামনেই হচ্ছে আমাদের বিল্ডিংটা। আমাদের বিল্ডিংটা মেইন রোডের উপর নয়, আবার আমি রিপিট করছি, আমাদের বিল্ডিংটা মেইন রোডের উপর নয়। আমাদের বিল্ডিংটা মেইন রোড থেকে সামান্য একটু গলির মধ্যে ঢুকে, 30 থেকে 40 ফুট মতো গলিতে ঢুকে তারপর আমাদের বিল্ডিংটা। এখনো আমাদের এখানে 2 BHK এবং 1 BHK ফ্ল্যাট রেডি টু মুভ আছে। রেডি টু মুভ মানে আপনারা টাকা দেবেন, আপনারা ফ্ল্যাটে ঢুকতে পারবেন, সেরকম একটা প্রভিশন আছে। তো আমরা সেইভাবেই বিল্ডিংটাকে কমপ্লিট করেছি। এবং এই দাদা আমাকে ফোন করে যোগাযোগ করে বলেন, দাদা আপনার সেই বিল্ডিংটা কি হলো, অর্থাৎ আমরা বিল্ডিংটা কি শেষ করতে পেরেছি না ওই অবস্থায় আছে। তো দাদা যখন প্রথমে বিল্ডিংটা এন্ট্রি করেন, তখন দাদা নিজেই চমকে যান, বলে এই সেই বিল্ডিং যে বিল্ডিং আমি এসেছিলাম। দাদা আপনার ফ্ল্যাট তো রেডি টু মুভ, মানে মানুষ এসে তার যদি পছন্দ হয় সঙ্গে সঙ্গে সে কিনতে পারবে। আচ্ছা, মানুষ কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করার দুটো উপায় আছে। একটা হচ্ছে ডাইরেক্ট আমাদের সাইডে চলে আসা, আগরপাড়া স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নেতাজি স্কুল তার সামনে আসা, এবং সব তার থেকে বড় কনভিনিয়েন্ট হচ্ছে মোবাইল নাম্বার, আমার মোবাইলে ফোন করা, যেটা হচ্ছে 9230656500। আবার রিপিট করছি, 9230656500। আপনারা এই নাম্বারে যদি আমায় ফোন করেন, তাহলে আপনারা আমাকে ফোন করে যোগাযোগ করতে পারেন। তবে আপনাদের কাছে আমার বেসিক রিকোয়েস্ট আছে, আপনারা ভিডিওটাকে ভালো করে দেখবেন। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, কারণ যেগুলো আমরা ভিডিওতে বলি, আমার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স সেটা আমি শেয়ার করছি, তাতে ভিডিওটা স্টার্টিংয়ে দেখলো কম দামে ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, সেই পেয়ে সঙ্গে সঙ্গে আর বাকি ভিডিওটা দেখলো না, ফোন করে তখন হয়তো আন্ডার প্রসেস আমার বিল্ডিং চলছে, আপনার বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে। তো আমার বলার বক্তব্য, আপনারা কাইন্ডলি দেখে শুনে আসুন, বুঝিয়ে আসুন,
ফ্ল্যাট রেডি আছেন, আপনার কোনোভাবে প্রতারিত হওয়ার কোনো ব্যাপার এখানে নেই। আমরা এলআইসি থেকে, জিআইসি থেকে, ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, এলাহাবাদ ব্যাংক থেকে সব জায়গাতে আমার অ্যাপ্রুভ প্রজেক্ট আছে। কাগজপত্র নিয়ে আপনার কোনো চাপ নেই, আপনারা আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। আসলে আপনাদেরকে আমরা এন্টারটেন অবশ্যই করবো, যাতে আপনারা সঠিকভাবে সঠিক দামে সঠিক ফ্ল্যাট কিনতে পারেন। ফ্ল্যাটের এখন এন্ট্রেন্সে আছি, এইখান থেকে ফ্ল্যাট শুরু, G+3 বিল্ডিং। আমরা আসুন, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। ঢুকেই মন্দির হচ্ছে, মন্দির মানে ঠাকুর ঘরের পুরো বিল্ডিং এর জন্য মন্দির হচ্ছে। মন্দির রেডি হয়ে গেছে, শুধু দরজাটা বসবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার সিকিউরিটি রুম, বিল্ডিং এর জন্য সিকিউরিটি থাকবে, সেই সিকিউরিটি রুম এটা থাকবে। এইখানে এন্ট্রান্সটা, এটা বিল্ডিং এর ভেতর ঢোকার রাস্তা। এটা এই হলো গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট আমি আপনাদের দেখাচ্ছি আর কি, দাদাও রয়েছেন। দাদা, কি কি মেজারমেন্ট বা সাইজ কি রয়েছে একটু বলে দেবেন আর কি। এটা হচ্ছে 579 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। এটা এখানে পাবেন হচ্ছে আপনি দুখানা বেডরুম। এই বেডরুমগুলো ওই 8.5 ফুট থেকে 8 ফুটের মধ্যে, বাটা 14 ফুট। এইটা সাইজে দুটো বেডরুম আছে, দুটোই সেম সাইজ আছে, ঠিক আছে। এর সাথে এখানে আছে হচ্ছে একটা ওপরে একটা লফট করা আছে। এই লফটটার সাথে এখানে অ্যাটাচ বাথরুম করা আছে, অ্যাটাচ বাথরুম এখানে করা আছে, ঠিক আছে। এখানে বেসিন যা আছে, এখানে কিচেন, একটা ছোট মতো, ছোট সাইজ বলবো না, ওই ধরুন 12 ফুট বাই 8 ফুট 9 ফুট মতো একটা 9 ফুট মতো একটা ডাইনিং আছে। এটা হচ্ছে কিচেন। ঘরের চারদিক দিয়েই জানলা, এই একটা, এই ডাইনিং এ একটা, বেডরুমে, এই বেডরুমে দুটো জানলা, এই বেডরুমে একটা জানলা। টোটাল করলে এইটা ওভারঅল কম বাজেটের মধ্যে, এটা দাম আছে 16 লাখ টাকা দাম আছে। এটা হচ্ছে আপনার 579 স্কোয়ার ফুট আছে। আচ্ছা, ঠিক আছে। আর এর মধ্যে সবকিছু নিয়ে শুধু রেজিস্ট্রেশন ফিসটা আপনার এক্সট্রা লাগবে, বাকি সবকিছু ফ্ল্যাটের লিফট, কমন মিটার, জিএসটি সব যোগ বিয়োগ করে সব এটাই ফাইনাল অ্যামাউন্ট। এবং আপনি এর সাথে শুধু আপনার রেজিস্ট্রেশন চার্জ যেটা লাগবে, সেটা মোটামুটি ভাবে 1,20-30 হাজার টাকা লাগবে। এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন যে এক্সট্রা লাগবে, যেটা এর সাথে যুক্ত হবে। আর এবার আপনাদের দেখাচ্ছে হচ্ছে একটা 1 BHK ফ্ল্যাট। এই 1 BHK ফ্ল্যাটটার মধ্যে আছে হচ্ছে আপনার একটা বেডরুম, 12x12 সাইজের একটা বেডরুম, একটা ডাইনিং, প্রশস্ত একটা ডাইনিং, একটা কিচেন, তার সাথে একটা বাথরুম। তো বাথরুমটা এখন রেডি হয়নি, কারণ বাথরুমটা আমাদের যেহেতু ইলেকট্রিকের কানেকশন এখনো মেন লাইনটা আসেনি, সেই জন্য হয়নি। এইটা হচ্ছে আমাদের আলটিমেট বাথরুম হবে। এটা মোটামুটি আমাদের আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। এই ফ্ল্যাটটা আপনার দাম পড়বে হচ্ছে 12 লাখ টাকা দাম পড়বে এই ফ্ল্যাটটার। দুদিকে দুটো জানলা পাচ্ছে, দুদিকে দুটো জানলা পাচ্ছে। এখানে জানলা সবকটা ফ্ল্যাটে আমাদের যত জানলার প্রভিশন আছে, দুদিকে দুটো জানলা আছে, ডাইনিং এ 3টে জানলা আছে, বাথরুমে একটা জানলা আছে, সব নিয়ে শুধু জানলাই জানলা। আচ্ছা, মানে ঘর কম জানলা বেশি। সামনে গাছও দেখতে পাচ্ছি, গ্রিনারি তো আছেই। সাফোকেশনে কোনো অসুবিধা না, কোনো অসুবিধা, কোনো চাপ থাকবে না এখানে। এটা 12 লাখ টাকা ইনক্লুডিং অল। তার মধ্যে শুধু আপনার রেজিস্ট্রেশন চার্জ, মানে এটা ফ্ল্যাট বাবুদি আপনারা 12 লাখ টাকা আমায় দেবেন। এর সাথে রেজিস্ট্রেশন চার্জ যেটা লাগবে সেটা আপনাদেরকে প্রোভাইড করতে হবে। মোটামুটি সেটা আরো লাখখানিক টাকা লাগবে, মোটামুটি 1,06,000, 1,05,000 অ্যাপ্রক্স। এটা তো চেঞ্জ হয় সবসময়। এই অনুযায়ী এখনের ডেট অনুযায়ী 1,05,000-6,000 টাকা লাগবে। 8% অফ দ্য টোটাল ভ্যালু। ভ্যালুয়েশনটা আমাদের ভ্যালুয়েশন না, গভর্নমেন্টের ভ্যালুয়েশন অনুযায়ী হয়, ঠিক আছে। আপনি কত কিনলেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে গভর্নমেন্ট সেটা ভ্যালুয়েশনটা কত নিচ্ছে সেই অনুযায়ী হয়। এটা হচ্ছে GF। এই ফ্ল্যাটটা হচ্ছে GF, অর্থাৎ এই মেন এন্ট্রান্সে ঢুকে, এটা গ্রাউন্ড ফ্লোরের একটা ফ্ল্যাট। এটা হচ্ছে আপনার 690 স্কোয়ার ফুট এই ফ্ল্যাটটা আছে, এবং এটার দাম হচ্ছে আপনার গিয়ে 18,90,000 টাকা। এটা হচ্ছে 18,90,000 টাকা ফ্ল্যাটের দাম, ইনক্লুডিং মাদার মিটার, জিএসটি অ্যান্ড লিফট, এই সব কটা নিয়ে। মানে আপনারা আমাকে 18,90,000 টাকা দেবেন, কিন্তু শুধু রেজিস্ট্রেশন চার্জটা আপনাদের থাকবে, সেটা মোটামুটি ওই 1,60,000 থেকে 65,000 টাকা আপনাদের এক্সট্রা লাগবে। এখানে আছে হচ্ছে আপনার একটা 10x10 একটা রুম, সেম অ্যাজ লাইক দিস, 10x10 সাইজে, হয়তো 1-2 ইঞ্চি কম বেশি হবে, ঠিক আছে। আর এর সাথে আছে হচ্ছে এখানে আমরা একটা পাবো বারান্দা, একটা চিলটে পড়া বারান্দা পাবো, মোটামুটি 1.5-2 ফুটের মতো একটা সাইজের একটা বারান্দা আছে, লম্বা ধরুন প্রায় 10-12 ফুট লেন্থ আছে, এটা আমরা বারান্দা পাবো। তার সঙ্গে পাবো আমরা এখানে একটা বাথরুম, একটা মানে মাস্টার বাথরুম একখানা এখানে আছে, এই বাথরুমটা আমরা পাবো এখানে, ঠিক আছে। তার সঙ্গে পাবো হচ্ছে আমরা এখানে একটা কিচেন, ওপেন কিচেন। এখন যে কনসেপ্ট বাজারে চলছে যে কিচেনটাকে একসাথে ইনক্লুড করা হয় না, সেই জন্য এখানে পাবো আমরা ওপেন কিচেন। ফ্ল্যাট ইজ রেডি টু মুভ। আপনারা জাস্ট এখানে মানে যখন চাইবেন আসবেন, পেমেন্ট করবেন, রেজিস্ট্রি হবে, আপনার ফ্ল্যাটের হ্যান্ড ওভার আপনার এখানে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এবং আপনারা কলকাতা যদি এসে ধরুন অনেক দূর থেকে আসছেন, ফ্ল্যাট দেখতে যদি অসুবিধা হয়, ফ্ল্যাট দেখে কোথায় থাকবেন, সেরকম ম্যানেজমেন্টও এখানে অনেক হোটেল আছে,
সেখানে থাকার ব্যবস্থা করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এটা কত নম্বর ফ্ল্যাট আছে? এটা জিই ফ্ল্যাট আছে। এটা হচ্ছে আপনার 704 স্কোয়ার ফুট এটাতে আছে। এটার দাম পড়ছে হচ্ছে 19,25,000 টাকা। এর মধ্যে ফ্ল্যাটের দাম প্লাস জিএসটি প্লাস 25,000 টাকা মাদার মিটার আর 50,000 টাকা লিফট। আমাদের আর কোনো হিডেন খরচা কিছু নেই, যা আপনাকে বললাম সেটা পরিষ্কার স্পষ্ট ভাষায় বোঝালাম। মানে ব্যাপারটা এর মধ্যে অনেক জায়গাতে অনেক রকম রেট হয় না, কিছু হয়, আমাদের এখানে কিছু নেই। 704 স্কোয়ার ফুট, তার দাম পড়ছে 19,25,000 টাকা। তার মধ্যে জিএসটি, মাদার মিটার আর লিফট তিনটে যোগ করা আছে। শুধু অ্যাডিশনাল হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কস্ট, মোটামুটি ওই 1,60,000 থেকে 70,000 টাকা আপনার রেজিস্ট্রেশন কস্ট এক্সট্রা আপনার লাগবে। এখানে আছে 2 বিএইচকে, দুখানা বেডরুম, এখানে একটা বেডরুম, এখানে এটা রেডি টু মুভ ফ্ল্যাট আছে, এখানে একটা বেডরুম, এটা ওই 10x10 সাইজের ফ্ল্যাট আছে। এখানে আছে হচ্ছে আপনার একটা বারান্দা, একটা 2.5 ফুট পুরো 3 ফুট একটা বারান্দা। আর এটা হলো ফার্স্ট ফ্লোর। আমরা এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। দাদা, এই ফ্ল্যাটের নাম্বার? নমস্কার, এটা হচ্ছে 1A। এটা আছে আপনার 857 স্কোয়ার ফুট। এটা 2 বিএইচকে ফ্ল্যাট। একটা বড় ডাইনিং স্পেস আছে, 20 ফুট বাই 20 ফুট সাইজের ডাইনিং, তার সাথে একটা বেডরুম। এই বেডরুমটা অনেক বড় সাইজ, এতক্ষণ যেটা দেখছিলেন এটা হচ্ছে 12x11 সাইজের বেডরুম আছে, ঠিক আছে। এটার সাথে ডুয়েল বাথরুম আছে। এইটা হচ্ছে, এটা বাথরুম, একটা 1 নম্বর বাথরুম, এটা মেন বাথরুম, এটা মাস্টার বাথরুম। আর এটা হচ্ছে বেডরুম বাথরুম। আর এইখানে একটা বারান্দা আছে। বারান্দাটা মোটামুটি এই 2.5-3 ফুট বাই 4.5-5 ফুট এরকম সাইজের। আর তার সঙ্গে আছে হচ্ছে এই যে বেডরুমটা আমরা দাঁড়িয়ে আছি, এটা মোটামুটি 12x13 সাইজের একটা একটু বড় ধরনের একটা বেডরুম আছে এটাতে। এটা হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিম সাইডে এই ফ্ল্যাটটা আছে। এটার দাম পড়ছে হচ্ছে 23,25,000 টাকা, 23,25,000, ইনক্লুডিং আমাদের সব জিএসটি, মাদার মিটার, লিফট সব নিয়ে আমাদের এটা দাম পড়ছে 23,25,000 টাকা। আপনাদের শুধু এক্সট্রা লাগবে হচ্ছে রেজিস্ট্রেশন কস্ট, বাকি কোনো কস্টিং নেই। এই রেজিস্ট্রেশন কস্টিং আসবে আপনার মোটামুটিভাবে 2 লাখ টাকার কাছাকাছি ধরে রাখুন, 2,10,20 এরকম আসবে রেজিস্ট্রেশন চার্জ, ঠিক আছে। এগুলো রেডি টু মুভ ফ্ল্যাট। আচ্ছা, আপনাদেরকে এবার নিয়ে আসলাম ফার্স্ট ফ্লোরে 1D। এটা হচ্ছে 2 বিএইচকে ফ্ল্যাট। এর মধ্যে আপনি পাবেন একটা বড় স্পেসিয়াস একটা জায়গা, যেটার মধ্যে ডাইনিং প্লাস কিচেন একসাথে। এর সঙ্গে আপনি পাবেন হচ্ছে দুখানা বেডরুম, মোটামুটি ওই 10 ফুট বাই 10 ফুট সাইজের দুখানা বেডরুম আছে। বড় 5 ফুট বাই 4 ফুটের জানলা আছে। এই রুমটা তো সেম অ্যাজ লাইক দিস, এটাতে দুটো জানলা আছে, 5 ফুট বাই 4 ফুটের দুটো জানলা এই ঘরটার মধ্যে। তার সঙ্গে আছে হচ্ছে একটা বারান্দা। 696 স্কোয়ার ফুট। এটার দাম পড়ছে আপনার 19 লাখ টাকা। 19 লাখ টাকার মধ্যে আছে হচ্ছে ফ্ল্যাটের দাম, জিএসটি, মাদার মিটার আর লিফট। আমার দিক থেকে আপনার রেট হচ্ছে 19 লাখ টাকা। এর সাথে শুধু আপনার রেজিস্ট্রেশন চার্জ এক্সট্রা ওই 1,60,65,000 টাকা আপনার এক্সট্রা 8% যা চার্জ লাগে সেটা আপনার রেজিস্ট্রেশন চার্জ লাগবে, এটা আপনার এক্সট্রা। নমস্কার, এবার আমরা যে ফ্ল্যাটে এসেছি সেটা হচ্ছে 1 বিএইচকে ফ্ল্যাট। এই 1 বিএইচকে ফ্ল্যাটের হচ্ছে 1B, ফ্ল্যাটটার নাম্বার হচ্ছে 1B। এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার আছে 512 স্কোয়ার ফুট সুপার বিল্ড এরিয়া। এটার দাম পড়ছে 14,25,000 টাকা দাম পড়ছে। এর মধ্যে আমাদের ফ্ল্যাটের দাম, লিফটের দাম, তার সঙ্গে লিফটের প্রপোর্শনেট, তার সঙ্গে মাদার মিটার, তার সাথে জিএসটি 1%, এই টোটাল যোগ করে হচ্ছে আপনার 14,25,000 টাকা। এটা এই ফ্ল্যাটে, এটা সিঙ্গেল বেডরুম। এখানে আছে হচ্ছে, আপনি আসুন এদিকে, এটার মধ্যে আছে একটা একটু বড় সাইজের বেডরুম, একটা বড় সাইজের ওই 15 ফুট বাই 12 ফুট মতো সাইজের আপনার এখানে একটা আছে বেডরুম। তার সঙ্গে এখানে একটা আলমারি রাখার ব্যবস্থা করা আছে, এখানেও জানলা একটা আছে, ছোট একটা বারান্দা এখানে আছে, দেখিয়ে দিন বারান্দাটা। আর এইদিকে আছে হচ্ছে আপনার ওপেন কিচেন। এই ওপেন কিচেনের ইয়েটা হচ্ছে, কনসেপ্ট হচ্ছে যে জায়গাটা ঘেরা থাকবে না, এই জায়গাটা আপনার ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন। তার সঙ্গে এখানে আছে হচ্ছে আপনার বাথরুম।
এখন আমরা এসেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে 2 BHK আছে, ডবল বাথরুম। এটা হচ্ছে ডবল বাথরুম আছে। এই ঘরটা হচ্ছে এটা 666 স্কোয়ার ফুটের ফ্ল্যাটটা আছে। এই ফ্ল্যাটের দাম হচ্ছে 18,25,000 টাকা। এর মধ্যে এটার মধ্যে আছে হচ্ছে আপনার ফ্ল্যাটের দাম, জিএসটি, তার সঙ্গে আছে হচ্ছে আপনার লিফট আর মাদার মিটার, সব মিলিয়ে 18,25,000 টাকার দাম আছে। এটা ডবল বাথরুম। এটা সুবিধা হচ্ছে আপনি ডবল বাথরুম পাবেন। এটা হচ্ছে ফ্ল্যাটটা আছে উত্তর পূর্ব সাইডে, এই ফ্ল্যাটটা আছে উত্তর পূর্ব মানে ঈশান কোণের সাইডে এই ফ্ল্যাটটা আছে। অবশ্যই বাথরুমটা ঈশান কোণে নেই, সুতরাং ওই নিয়ে কোনো টেনশন নেই। এদিকে দেখুন, এটা হচ্ছে বড় একটা ডাইনিং আছে, তার সঙ্গে আছে হচ্ছে একটা ছোট বারান্দা। এই 2 ফুট বাই 10 ফুটের মতো, 8-10 ফুটের একটা বারান্দা আছে। এই একটা ঘর আছে, 10 ফুট বাই 11 ফুট সাইজের একটা ঘর আছে। এটা ঘর একটা, বোথ সাইড জানলা বোথ সাইড পাবেন। 666 স্কোয়ার ফুট, দাম হচ্ছে 18,25,000 টাকা দাম পড়ছে আমাদের এন্ড থেকে। বাকি আপনার রেজিস্ট্রেশন চার্জ আলাদা, সেটা মোটামুটি 1,50,000 থেকে 1,60,000 টাকা মোটামুটি লাগবে। এটা চেঞ্জ হতে পারে, এটা আমাদের হাতে নেই। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নিয়ম অনুযায়ী যা হবে সেটা আমাদের 18,25,000 টাকা আমাদের প্রপার্টির ভ্যালু আছে। রেডি টু মুভ আসলে পরিষ্কার করে দিলে আপনার রেজিস্ট্রি সঙ্গে সঙ্গে দিনে দিন হতে পারে। এবং যদি আপনারা এখানে এসে মনে করেন যে ফ্ল্যাট দেখে থাকবো কোথায়, আশেপাশে অনেকগুলো হোটেল আছে, সেখানেও আপনার থাকার ব্যবস্থা আমরা করে দিতে পারি, কোনো সমস্যা নেই। নমস্কার, এটা হচ্ছে 3rd ফ্লোরের আমরা পূর্ব সাইডে, উত্তর পূর্ব সাইডে ঈশান কোণে 3rd ফ্লোরে পৌঁছে গেছি। এই 3rd ফ্লোরে এই ফ্ল্যাটটা আছে হচ্ছে আপনার 666 স্কোয়ার ফুট আছে। এর দাম হচ্ছে 18,25,000 টাকা। এটা 2 BHK ফ্ল্যাট, কিন্তু এটাতে সেকেন্ড ফ্লোরের যে ফ্ল্যাটের মধ্যে ডবল বাথরুম ছিল, এখানে সিঙ্গেল বাথরুম। এই রুমটাতে সিঙ্গেল বাথরুম, যার জন্য ডাইনিংটা অনেক বেশি স্পেসিয়াস, অনেক বেশি বড়। এখানে রুমগুলো সাইজও বড়, 12 বাই 10 মতো রুমগুলো সাইজ আছে, বড় সাইজের রুম আছে। এখানে সিঙ্গেল বাথরুম, আর তার সঙ্গে এখানে ডাইনিং। এখানে আছে হচ্ছে আপনার একটা বেডরুম, আর এখানে বারান্দা। এটাও ওই 10 বাই 12 বা 11-12 এরকম সাইজের ঘর। এটা একদম পিওর ঈশান কোণের ঘর, সুন্দর, সামনে খোলা। দেখুন সামনে পুরো, এখানে কখনোই কোনদিন ফ্ল্যাট বা কিছু হবে না। এখানে ইন্টারটা খোলা থাকবে, সামনে পুকুর, পাশের প্লটটা হচ্ছে পুকুর, সেই পুকুরটা ডোবা হয়ে গেছে, সেই জন্য এখানে কখনোই বিল্ডিং হবে না। সামনে হচ্ছে এখানকার 150 বছরের পুরনো স্কুল, নেতাজি স্কুল, পুরনো স্কুল। এই যে রেটটা আছে, এই রেটটার মধ্যে ইনক্লুড আছে ফ্ল্যাটের দাম, প্লাস তার সাথে জিএসটি, প্লাস তার সঙ্গে লিফট, প্লাস তার সঙ্গে হচ্ছে আপনার মাদার মিটার। মানে আপনাকে এই প্রাইসের মধ্যে আমরা ফ্ল্যাট আপনাকে হ্যান্ড ওভার করবো 18,25,000 টাকা। এতে আমরা ফ্ল্যাট আপনাকে হ্যান্ড ওভার করবো। শুধু আপনার রেজিস্ট্রেশন চার্জ আলাদা লাগবে, সেটা মোটামুটি 1,50,000 থেকে 1,60,000 টাকার মধ্যে ঘোরাফেরা করবে। এটা একটু বাড়া কমা হতে পারে, কারণ এটা গভর্নমেন্টের ইস্যু, সুতরাং এটা চেঞ্জ ওভার একটু হতে পারে। নমস্কার, আমরা এখন এসে পৌঁছেছি 3rd ফ্লোরে। 3rd ফ্লোরে আমাদের এই ফ্ল্যাটটা হচ্ছে 3D, নাম্বার হচ্ছে 3D। এটা 670 স্কোয়ার ফুট আছে। এটার দাম পড়ছে হচ্ছে আপনার 18,40,000 টাকা দাম পড়ছে, যার মধ্যে আছে ফ্ল্যাটের দাম, তার সাথে জিএসটি, প্লাস লিফট, প্লাস কমন মিটার। ঠিক আছে, এটা আছে আপনার 2খানা বেডরুম, এই 10 বাই 10 সাইজের 2খানা বেডরুম। এর সাথে হচ্ছে আপনার আছে একটা ছোট বারান্দা। বারান্দা মানে ধরুন 10 ফুট বাই ওই 2 ফুট 2.5 ফুটের মধ্যে ছোট বারান্দা আছে। বারান্দা এক্সট্রা কানেকশন করা আছে, দেখুন এখানে লাইন করা আছে এখানে এক্সট্রা, যাতে করে বারান্দায় লাইটে জ্বালাতে বা কোনো কিছু প্রবলেম না হয়, সেই জন্য সব ব্যবস্থা প্রভিশন করা আছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন, এর সাথে আছে এখানে বাথরুম আছে, কোমোড লাগানো আছে, বাথরুমে হ্যান্ড শাওয়ার এবং যা রেডি টু মুভ ফ্ল্যাট। অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটটা হচ্ছে রেডি টু মুভ আছে। আর এখানে আছে ওপেন কিচেনের স্ল্যাবটা যথেষ্ট বড়, প্রায় 9.5-10 ফুট লম্বা আছে, সুতরাং আপনাদের কোনো প্রবলেম হওয়ার জায়গা নেই। এখানে আপনার ওয়াশিং মেশিন রাখার জন্য প্রভিশন রাখা হচ্ছে, কলের ব্যবস্থা করা আছে ওয়াশিং মেশিন রাখার জন্য, সবই ব্যবস্থা করে রাখা আছে। এখানে সুইচ, এইদিকে সুইচ, সব দিকে সুইচ রাখা আছে, ফ্রিজ রাখার জন্য ব্যবস্থা করা আছে। এইটা আপনাদের রেজিস্ট্রেশন খরচা আসবে হচ্ছে মোটামুটিভাবে ওই 1,60,65,000 টাকার মধ্যে রেজিস্ট্রেশন চার্জ আসবে। এটা কম বেশি হতে পারে, এটা আমাদের উপর নির্ভরশীল নয়। আমাদের কনসার্ন হচ্ছে, আমাদের দাম হচ্ছে 18,40,000 টাকা আমাদের ফ্ল্যাটের দাম আছে, এবং ফ্ল্যাটটা রেডি টু মুভ আগরপাড়াতে আছে, 3rd ফ্লোরে আছে।
উত্তর দিকে পুরোটাই এন্টারটা খোলা এবং পশ্চিম দিকটাও খোলা, মানে আপনি দুদিক থেকেই খোলা পাবেন ফ্ল্যাটে। আপনি মিঠু মিয়া নিজে কখনো ভালো বলা উচিত না, তবু আপনাদের বলছি G+3 বিল্ডিং এ কখনো লিফট হয় না। লিফট হয় না মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লিফট করতে চায় না। আমরা এই আপনাদের ওঠা সমস্যা নামার সমস্যার জন্য আমরা লিফটের প্রভিশন করে রেখেছি। এবং আরেকটা হচ্ছে আমাদের মধ্যে দুটো বিল্ডিং আছে, এই দুটো বিল্ডিং এর মধ্যে দেখুন মাঝখানে একটা 6 ফুটের গ্যাপিং আছে। এই স্পেসটা হচ্ছে আপনার ওপেন টু স্কাই, মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরো খোলা, মানে আলো বাতাসের কোনো অভাব কখনো বিল্ডিং এ হবে না। যেহেতু বড় বিল্ডিং সেই জন্য সেখানে নিজেদের মানে একটা হাওয়া কখনো কনজেস্টেড হওয়ার কোনো জায়গা নেই। সেই জন্য এইভাবে প্রত্যেকটা ফ্লোরের মধ্যে এরকম ওপেন টু এয়ার করা আছে, এরকম ভেন্টিলেশন করার সিস্টেম করা আছে। দেখুন সব নিচের তলা দেখা যাচ্ছে, উপর তলা দেখা যাচ্ছে, সব দেখুন সব কটা ফ্লোরে উপর থেকে রোদ পড়ছে, তার মানে ওপেন টু স্কাই। এটা হচ্ছে আপনার, আমি যে কারণে এসে বললাম সেটা হচ্ছে এই সিঁড়িটা, এই সিঁড়িগুলোতে আপনি উঠতে গেলে কখনো আপনার পায়ে ব্যথা হবে না। যে সিঁড়ি, একটা সিঁড়ির যে ধাপিগুলো, এই যে ধাপগুলো, এই ধাপগুলো আমাদের 4 থেকে 5 ইঞ্চির মধ্যে আছে, ফলে নর্মাল ফ্ল্যাটে এগুলো 6 ইঞ্চির ওপরে হয়। আমরা এগুলো ছোট বানিয়েছি একটাই কারণে, যাতে সিঁড়ি দিয়ে আপনারা খুব স্মুথলি উঠতে পারেন। সবসময় আমরা লিফট ব্যবহার করবো, সিঁড়ি দিয়ে হেঁটে উঠবো না, এটা হয় না। যার জন্য আমরা এই সিঁড়ির প্রভিশনটা এইভাবে রেখেছি, যাতে করে পুরো নিচ থেকে উপর পর্যন্ত 4 তলা পর্যন্ত এরকম ছোট ছোট সিঁড়ি বানিয়েছি। দেখুন এটা উঠতে খুব ইজি ওয়েতে আমরা উঠতে পারছি। এবার আমরা চলে আসছি ছাদে। এই একটা দেখুন ইউনিক জিনিস আমরা করেছি। এই যারা পুরুষরা তো চলে যায় হচ্ছে আপনার অফিসে, বাড়ির মেয়েরা থেকে যায়, তো আমরা এরকম একটা টেবিল দিয়ে একটা ওয়াকিং পাথ তৈরি করছি। এটা এখনো কমপ্লিট হয়নি, এটা মোটামুটি দিন 10-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এরকম ধরনের ফিনিশিংটা ফাইনাল, এরকম ধরনের ফিনিশিংটা আসবে। এটা মাঝখানে একটা কালার হবে, এখান থেকে করা আছে, এগুলো সব এসে যাবে। এবং আরেকটা জিনিস দেখুন, এখানে এর মধ্যে আমরা এটাকে আমরা একটা ওয়াটার টাব তৈরি করেছি, যার মধ্যে ফোয়ারা থাকবে। এটা হচ্ছে ইউনিকনেস। এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের মধ্যে, এটার মধ্যে ফোয়ারা প্লাস লাইট থাকবে, সব রেডি আছে। জাস্ট আমরা এটা কমপ্লিট করিনি, কমপ্লিট করবো বলে আস্তে আস্তে রেডি হচ্ছে এটা, ঠিক আছে। এটাকে করেছি ঠিক লাইক দ্যাট। ওই দিকেও একখানা এরকম করা আছে, দুখানা এরকম প্রভিশন করা আছে। তার সাথে করা আছে দেখুন আরেকখানা ফ্ল্যাটের মধ্যে জিনিস করা আছে ইউনিকনেস, সেটা হচ্ছে এগুলো পাবেন না সহজ, সব জায়গায় পাবেন না। এই দেখুন বড় বড় সিমেন্টের টপ তৈরি করা আছে, যাতে আজকে শহরে ইট কংক্রিটের বিল্ডিংয়ের জঙ্গলে আমরা সবাই হারিয়ে যাচ্ছি, সেই জন্য আমরা এগুলো এরকম টপ বানিয়েছি। এই টপগুলোতে হচ্ছে আপনার আমরা বড় বড় গাছ, ধরুন বড় বড় গাছ মানে ঝাউ গাছ টাইপের বড় বড় গাছ আমরা এটার মধ্যে প্রভিশন করতে পারবো, পটিং করতে পারবো, সেই জন্য এগুলো রেডি করা হচ্ছে, ঠিক আছে। এবং তার সঙ্গে এদিকে আসুন দেখাই আরো, এটা হচ্ছে লিফট রুম। আর এখানে আমরা এইভাবে জামা কাপড় টাঙানোর জন্য পুরো ছাদটায় 6 ফুটের উপরে সব আমরা এগুলোকে নেটিং করে দিয়েছি, যাতে করে আপনার জামা কাপড় রাখতে বা শোকাতে কোনো সমস্যা না হয়। পুরো এন্টার ছাদটার মধ্যে এইভাবে বুস্টিং করা আছে। এবার চলে আসুন আপনাদের দেখাই। এই দেখুন এখানেও আমরা অনেকগুলো টব রেডি করে রেখেছি। এই টবগুলো সব পটিং হবে, হয়ে গাছ বসবে। এবং দেখুন ওপেন টু স্কাই যেটা আপনাকে বলছিলাম, সেটাই দেখুন আমরা উপর থেকে ছাদ থেকে নিচের ভিউটা দেখাচ্ছি। দেখুন ছাদ থেকে নিচের ভিউটা দেখাচ্ছি, এটা হচ্ছে ওপেন টু স্কাই, অর্থাৎ এখান থেকে আলো বাতাস পুরো ফ্ল্যাটটার মধ্যে ঘোরাফেরা করবে, চারদিক থেকে খোলা, যাতে করে কোথাও গ্যাঞ্জাম না হয়ে যায়, ফ্ল্যাটে যেন একটা সাফোকেশন না হয়, সেই জন্য আমরা এভাবে ওপেন টু স্কাই করে দিয়েছি। 1 তলা থেকে 4 তলা পর্যন্ত পুরো ওপেন টু স্কাই করা আছে। তার নিচ দিয়ে কমন রাস্তাটা ঢুকেছে সেটা করা আছে।